সামি মনে মনে ভাবতে লাগলো, এটাকে হুবহুব আমার মতো দেখতে। সামি এসব ভাবছে, ঠিক তখন নুসরাত রুমে প্রবেশ করে আর বলতে থাকে, ওমর ভাইয়া কেমন আছো? এখন শরীরটা কেমন লাগছে? এই নো জামা কাপড়, গোসল করে আসো, আর এই আলমারিতে তোমার যাবতীয় যা যা আছে সব পেয়ে যাবে। তখন আমি নুসরাতকে ডাক দিলাম আর বলতে লাগলাম, আচ্ছা নুসরাত, দেওয়ালে যে ছবিটা, সেটা কার? হুবহুব আমার মতো দেখতে। ছবিটার দিকে তাকিয়ে দেখলাম নুসরাত কান্না করে দিল আর বলতে লাগলো, এটা হলো আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই। আমি বললাম, তাহলে উনি কোথায়? ওনাকে ডাক দেও, ওনার সাথে একটু কথা বলি, একা একা বোরিং লাগছে। নুসরাত বলল, ভাইয়াকে ডাক দিলে আর শুনবে না। আমি বললাম, মানে? নুসরাত বলল, ভাইয়া আর এই পৃথিবীতে নেই, চলে গেছে আমাদেরকে ছেড়ে ওই বহু দূরে। তুমি জানো, আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসতো, আমার ভালো মন্দর খেয়াল রাখতো, সবাই যেন আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে হিংসায় মরতো। কিন্তু আজ আমার ভাইয়া কোথায়? আমি বললাম, চিন্তা করিস না, আমি তোর ভাই না। যদি আমি তোর ভাই হই তাহলে এখন কান্না থামাবি। কথা বলতে দেরি হলো, কিন্তু আর কান্না থামাতে দেরি হলো না। আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া আমাকে আগের মতো ভালোবাসা দিবা? আমি বললাম, হ্যাঁ লক্ষ্মী বোন আমার, মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছি, কি নিষ্পাপ চেহারা। ঠিক তখন রুমে আঙ্কেল প্রবেশ করে আমাকে দেখে বলতে লাগলো, ওমর কেমন আছো? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, অনেকটাই ভালো। তখন আঙ্কেল দেখলাম দেওয়ালের ছবিটার দিকে একবার তাকাচ্ছে, আমার দিকে একবার তাকাচ্ছে আর অনবরত কান্না করছে। আমি বললাম, কি হলো আঙ্কেল, হঠাৎ কেন এসে কান্না করতেছেন? তখন শফিক আঙ্কেল বলতে লাগলো, জানো, তোমাকে আমার ছেলের মতো দেখতে, বড্ড মনে পড়ছে আজ উমরকে। উমর যদি বেঁচে থাকতো তাহলে ও কত না খুশি হতো যে ওর মতো দেখতে কেউ একজন তার রুমেই থাকবে। উমরের ছবির মধ্যে হাত বুলিয়ে কিছু কথা বলল, যা শুনে বুঝতে পারলাম যে উমরকে কেউ গুণ করছে। কথাগুলো এরকম ছিল, ছাড়বো না বাবা, আমি কাউকেই ছাড়বো না, সবাইকে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাবই, আমি সবাইকে মারব, একটু আমার হাত থেকে রক্ষা পাবে না। এসব বলছে আর কান্না করছে। ঠিক তখন আমি তার পাশে দাঁড়ালাম আর বলতে লাগলাম, কে ওকে হত্যা করছে, আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। তখন শফিক আঙ্কেল যেন কেঁপে উঠল আর বলতে লাগলো, না বাবা, আমি এক ছেলেকে হারিয়েছি, আরেক ছেলেকে আমি হারাতে চাই না। আমি বললাম, প্লিজ আঙ্কেল, আমাকে শুধু একবার তাদের নামটা বলুন। আঙ্কেল বলল, না, আমি সেটা কখনোই বলতে পারবো না, আমি চাই না আমার উমরকে আবার হারাতেন। আমি তখন বলতে লাগলাম, যদি আপনি আমাকে আপনার ছেলে মনে করেন তাহলে আপনি আমাকে অবশ্যই বলবেন তার সাথে কি হয়েছিল। তখন আঙ্কেল বল